ছিল মূলত শরীফ ওসমান হাদী আমাদের প্রিয় ভাই, যিনি গত 12 ডিসেম্বর নির্বাচনের তফসিল ঘোষণার পরদিনই যাকে নির্মমভাবে ঢাকার রাজপথে প্রকাশ্য দিবালোকে হত্যা করা হয়েছে, সেই শরীফ ওসমান হাদীর বিচারের দাবিতে সন্ত্রাসীদেরকে গ্রেফতার, খুনিদেরকে গ্রেফতার সহ তাদের কিছু ন্যায্য দাবি ছিল। এই ন্যায্য দাবির জন্যই তারা একটি কর্মসূচি দিয়েছিলেন, যেটি অত্যন্ত শান্তিপূর্ণ ছিল, সুশৃঙ্খল ছিল। এই কর্মসূচি পালন করতে গিয়ে ইনকিলাব মঞ্চের নেতা এবং কর্মীদের উপর সরকারের পেটোয়া বাহিনী হামলা করেছে, বেধড়ক পিটিয়েছে, তাদের উপর মারাত্মক অত্যাচার করেছে। শরীফ ওসমান হাদীর জায়গাতে এখন যে আছে তাদের ভারপ্রাপ্ত আহ্বায়ক জাবের, সে গুলিবিদ্ধ হয়েছে। আমি অনেককেই দেখলাম হাসপাতালে, প্রায় কমপক্ষে 50 জন হবেন আমি দেখলাম এখানে শুয়ে আছেন, শরীরে, মাথায়, হাতে, পায়ে গুলিবিদ্ধ হয়েছেন, মারাত্মকভাবে তারা আহত হয়েছেন। ভাইদের পাশাপাশি বোনেরাও আছেন, পুরুষের সাথে মহিলারা, নারীরাও আছেন। এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা কোনো অবস্থায় গ্রহণযোগ্য নয়। আমরা জামাত ইসলামীর পক্ষ থেকে ইতিমধ্যে বিবৃতি দিয়েছি, এটাকে কন্ডেম করেছি। আমরা বলেছি যে সরকারের উচিত ছিল শান্তিপূর্ণ সমাবেশ শোনা, তাদের বক্তব্যটাকে বোঝার চেষ্টা করা এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ করা। আমরা এটাও বলেছি যে যারা আহত হয়েছেন তাদের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে এবং যারা এই হামলাটা চালিয়েছে, ন্যাক্কারজনক যে হামলাটা করেছে পুলিশের যে সমস্ত সদস্যরা, অবশ্যই তাদেরকে তদন্ত করে বিচারের মুখোমুখি করা উচিত। আমরা এই ধরনের ঘটনা অতীতে স্বৈরাচারের সময় দেখেছি। 5 আগস্টের বিপ্লবের পরে জাতি এটা আশা করে না যে কোনো একটি শান্তিপূর্ণ মিছিল বা সমাবেশে পুলিশের বাহিনী এইভাবে হামলা করবে, লেলিয়ে দেবে এবং সাধারণ মানুষকে আহত করবে, প্রতিবাদী মানুষকে আহত করবে, সেটা কোনো অবস্থায় গ্রহণযোগ্য নয়। যেহেতু সামনে আমাদের আজকে থেকে 5 দিন পরেই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জাতীয় সংসদ নির্বাচন এবং আমাদের গণভোট হবে, সেখানে পুরো জাতি অপেক্ষা করছে। এই ধরনের একটি পরিস্থিতিতে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে যারা জড়িত তাদের উচিত ছিল দায়িত্বশীল ভূমিকা পালন করা, কোনো অবস্থায় পরিস্থিতিকে উত্তপ্ত না করা। আমাদের মনে হচ্ছে যে কে বা কারা উস্কানি হয়তো দিচ্ছে, দিয়ে পরিস্থিতিকে তার উত্তপ্ত করার চেষ্টা করছে। সরকারের উচিত তাৎক্ষণিকভাবে এটাকে সুন্দরভাবে সমাধান করা, আহতদের চিকিৎসার ব্যবস্থা করা, দোষী পুলিশ সদস্য বা যাদের নির্দেশে এটা হয়েছে তাদেরকে আইনের মুখোমুখি করে অথবা তাদেরকে দায়িত্ব থেকে অপসারণ করে পরিস্থিতিকে স্বাভাবিক করে। এটা আমরা মনে করি এখনই প্রথম কাজ। আমার আত্মীয় খুন হয়েছে, আমার ভাই খুন হয়েছে, আমার নেতা খুন হয়েছে, এটা প্রত্যেক নাগরিকের অধিকার আছে, সে এটার জন্য দাবি করতে পারে যাতে যথার্থ বিচার হয়। বিচারের জন্য বাদীপক্ষ সংক্ষুব্ধ হলে আইনের আশ্রয় নেবেন, সরকারের কাছে তারা সহযোগিতা চাইবেন, সরকারের কাছে তারা পরামর্শ চাইবেন। এটা প্রত্যেক নাগরিকের অধিকার আছে। সেই অধিকার চাইতে গিয়েই তাদেরকে হামলা করা হবে কেন? সেটা 5 দিন আগে বা 3 দিন আগে, 6 দিন আগে, যাই হোক না কেন, আমি মনে করি এটা কোনো অবস্থায় সঠিক হয় নাই। বরং নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য এখানে আইনশৃঙ্খলা বাহিনীতে স্বৈরাচারের দূষররা, ফেসিবাদের দূষররা হয়তো বসে আছেন। তারা তো এই নির্বাচনকে বানচাল করার জন্য বিভিন্নভাবে আগেও করেছেন। তারা হাদীর হত্যার সাথে অনেকেই জড়িত, আপনারা জানেন। তারপরে আমাদের একজন নেতা গত কয়েকদিন আগে হত্যা করা হয়েছে, রেজাউল করিম, ময়মনসিংহ শেরপুর জেলায় হত্যা করা হয়েছে। আমরা মনে করছি যে সরকারের এখানে দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত। আইন শৃঙ্খলা বাহিনীকে অবশ্যই দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে, নির্বাচন কমিশনকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। দাবি দেওয়া যে কোনো নাগরিক তিনি দিতেই পারেন, কিন্তু তাকে কিভাবে সরকার হ্যান্ডেল করবেন এটা সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের উচিত। সেখানে আইন শৃঙ্খলা বাহিনীকে শান্ত রেখে সুন্দর করে এটা সম্ভব। আমরা কোনো অবস্থায় সাধারণ নিরীহ জনগণের উপর হামলাকে আমরা সমর্থন করি না। শান্তিপূর্ণভাবে যে কোনো কর্মসূচি পালনের অধিকার প্রত্যেক নাগরিকের আছে। সেখানে কোনো অবস্থায় এই ধরনের হামলা অথবা এই ধরনের বিভিন্ন ধরনের অত্যাচার, নির্যাতন করা সাধারণ নাগরিকের উপর, এটা আমরা কোনো অবস্থায় গ্রহণ করতে পারি না, মেনে নিতে পারি না। দেশবাসী এটা মেনে নিতে পারে না। আমরা সরকারকে আহ্বান জানাচ্ছি যে তাদের সুচিকিৎসার ব্যবস্থা করা এবং বিষয়টিকে তদন্ত করে